সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে র্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। গতকাল রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা হতে ২টি আগ্নেয়াস্ত্রসহ ৩ জন অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব ১০। এই বিষয়ে বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে র্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রাখছে। এছাড়াও সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব ১০-এর একটি আভিযানিক দল গত ৯/৬/২০২৬ তারিখ রাত অনুমান ২৩টা ৩৫ ঘটিকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ি থানাধীন ড্যামরা রোডস্থ কাজলার পার এলাকায় চেকপোস্ট স্থাপন করে চেকপোস্টের কার্যক্রম শুরু করে। চেকপোস্ট করাকালে একটি প্রাইভেট কার থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেট কারটি সংকেত অমান্য করে পলায়নের চেষ্টা করে। এরপর র্যাব সদস্যগণ উক্ত প্রাইভেট কারটি আটক করে। প্রাইভেট কারের ভিতরে অবস্থানরত ব্যক্তিদের পালানোর চেষ্টার কারণ জিজ্ঞাসাবাদে এবং বিধি মোতাবেক তল্লাশি করে তাদের নিকট হতে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, 2টি ম্যাগাজিন, 13 রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধারপূর্বক প্রাইভেট কারে থাকা 3 জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম মোহাম্মদ রবিউল ইসলাম, তার পিতা মৃত চান মিয়া, তার গ্রামের বাড়ি হলো কুমিল্লা। আরেকজন হলো তার নাম মোহাম্মদ মাহবুব আলম মানিক, তার বয়স 38 বছর, পিতা মৃত আব্দুল লতিফ শেখ, মুন্সিগঞ্জের টুঙ্গিপাড়ায় বাড়ি তার। এই যে মাহবুব আলমের বিরুদ্ধে আমরা আমাদের যেই তথ্য ব্যাংক আছে সেখান থেকে দেখেছি তার বিরুদ্ধে 8টি মামলা আছে। অস্ত্র আইনে 1টি মামলা আছে, ওয়ারি থানায় 1টা মামলা, মাদক মামলা আছে 1টি বাকুলিয়া থানায়, মাদক মামলা যাত্রাবাড়ি থানায় 1টা আছে, মাদক মামলা গ্যান্ডারিয়ায়। দ্যাট মিনস আমরা সেই মামলাগুলো যদি দেখি যে মূলত সে মাদক ব্যবসায়ী থেকে তারা অস্ত্র রাখে, ধরা পড়ে তার বিরুদ্ধে অস্ত্র মামলাও আছে, যেটা অতীত রেকর্ড থেকে যেটা দেখা যায়। আরেকজনের নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম, তার পিতা মোহাম্মদ ইসরাইল, তার বাড়ি হলো ডিএমপির ওয়ারিতে, যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। সেই নজরুল ইসলামের বিরুদ্ধে 3টি মামলা আছে। একটি মামলা আছে ওয়ারি থানায়, আরেকটা আছে কোতোয়ালি থানায়, আরেকটা যাত্রাবাড়ি থানায়। এ সময় আটককৃত ব্যক্তিদের যে ব্যবহৃত একটা এলিয়েন ব্র্যান্ডের প্রাইভেট কার ছিল, সেই প্রাইভেট কারটিও জব্দ করা হয়। র্যাব ১০-এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই অভিযানটি। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকে তবে তার র্যাবকে জানিয়ে সহযোগিতা করুন। আপনার একটি তথ্য হতে পারে একটি পরিবার বা একটি জীবনের জন্য রক্ষা কবচ। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়া দিন।